ঈদে ফিরতে হবে বাড়ি, ফিরতে হবে আপন ঠিকানায়। পথে পথে শত ঝক্কি ঝামেলা বাধা বিপত্তি পেরিয়ে নারীর টানে ঈদ ঘরমুখ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকাল থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। আসলে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার লক্ষ্যেই আহ, ঢাকা থেকে চাঁদপুর হয়ে বিভিন্ন জেলায় তারা যাত্রীরা যাচ্ছেন। যাত্রীরা প্রত্যাশা করছেন যে যেমন নির্বিঘ্নে এবারের ঈদ আসতে পেরেছেন, ঠিক তারা যাতে আবার আগের মতো গন্তব্যে পৌঁছাতে পারেন সেই প্রত্যাশা তারা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টি লঞ্চ চাঁদপুর লঞ্চ ঘাটে এসেছে। প্রতিটি লঞ্চে আমরা দেখেছি যে যাত্রীরা কানায় কানায় পরিপূর্ণতা। তো এই যাত্রী নিরাপত্তায় ইতিমধ্যে আমরা দেখেছি নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, আনসার সদস্যরা যাত্রী নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তো যাত্রীদের একটাই প্রত্যাশা, যাতে নির্বিঘ্নে তারা যেমন বাড়ি ফিরতে পারছেন, তারা যাতে আবার নির্বিঘ্নে তাদের কর্মস্থলে যেতে পারেন। ঠিক আমার পিছনে যে লঞ্চটি আমি দেখাতে চাচ্ছি, এটি হচ্ছে এমবি রহমত, যে ঢাকা থেকে এখন পর্যন্ত সব লঞ্চই বলা চলে যে যাত্রীদের যে পরিপূর্ণতা সেটা আমরা দেখেছি। এই যে লঞ্চটিতে করে যাত্রীরা ইতিমধ্যে নামছেন, তারা নেমে গ্যাংওয়েতে করে তারা তাদের নির্দিষ্ট বাড়ি গন্তব্যে ইতিমধ্যে পৌঁছাবেন। দর্শক, সময়ের আলোর অনলাইন থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি শরীফুল ইসলাম। এর আগেও দুটি লঞ্চ আমরা দেখেছি, সোনারতরী এবং হচ্ছে যে বোগদাদিয়া। সেই লঞ্চগুলোতেও যাত্রীদের ভিড় ছিল আসলে লক্ষ্য করার মতো। আমরা এখানে দুই একজন যাত্রীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দীর্ঘ 3 মাস পরে ঢাকা থেকে আমি বাড়ি যাচ্ছি ঈদ করার জন্য ফ্যামিলির সাথে। আমার এটা অনেক নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর অনেক জ্যাম জ্যাট, তো ওই যে ঢাকা থেকে আসছি, সবাই সবাই নিজের জন্য ঈদ করার জন্য ঢাকা থেকে আসছে, সবাই আনন্দ খুশির মতো চলতেছে, এটাই আর কি। জার্নিটা অনেক কঠিন, ধাক্কা ধাক্কি পারাপারি অনেক জ্যাম। আপনার তারপরে এত জার্নিং এর ভিতরে আসার পরে মনে করেন আপনার বাবার সাথে ঈদ কাটাই, ওটা অনেক আনন্দ, অনেক মধুর, মানে আনন্দ আর কি। ফিলিংসটা অন্যরকম আর কি, যে এত জার্নিং এর পরে সবার সাথে ঈদ কাটানো, একসাথে সময় কাটানো, এটা অনেক আনন্দ আর কি। যে জার্নিং করে আসার পরেও মানে জার্নিং মনে হয় না যে হ্যাঁ এত জার্নিং করে আসছি, বা অনেক ইয়া করে আর কি। ঠিক আছে ভাই। ঢাকা চাঁদপুর নৌপথে যে সকল নৌযান চলাচল করে, সেই সকল নৌযানগুলো বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক, এবং প্রত্যেকটা লঞ্চে ফিটনেস আছে, সার্ভে আছে, টাইম টেবিল আছে, এবং দক্ষ মাস্টার ড্রাইভার দিয়ে পরিচালনা করা হয়। ঢাকা চাঁদপুর নৌ রুটটা অনেক গ্রহণযোগ্য, যাত্রী সাধারণের কাছেও গ্রহণযোগ্য, পরিবেশ, সমাজ এবং সাশ্রয়ীও বটে, এবং এটা জনবান্ধব করে গড়ে তুলেছে একমাত্র বিআইডব্লিউটিএ। এখন কেবলমাত্র ঢাকা থেকেই যাত্রী নিয়ে, মোটামুটি যাত্রী নিয়ে ঢাকা থেকে লঞ্চগুলো আসতেছে। এই পর্যন্ত 8টা লঞ্চ ঢাকা থেকে চলে এসেছে যাত্রী নিয়ে, আর এখান থেকে 6টা লঞ্চ ঢাকায় গিয়েছে, এবং এখান থেকে তেমন যাত্রী তেমন বেশি হচ্ছে না। তবে ঢাকা থেকে মোটামুটি ভালোই যাত্রী নিয়ে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। এখন এই অবস্থায় প্রতিনিয়ত যে লঞ্চগুলো আসছে, আমাদের গ্যাংওয়ে এবং পন্টুন প্রস্তুত আছে যাত্রীদের যাতে কোনো প্রকার কোনো চলাচলে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যাপারে পুলিশ, কোস্টগার্ড এবং বিআইডব্লিউতে সদা সোচ্চার রয়েছে, এবং কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনার কোনো অবতারণা ঘটে নাই।